literally the whole village turned into literally Samshan. I'm not able to say even one word. You can feel it जब आप खुद अपने आँखों से ही देख रहे हो ना. You get to see the pain of people. So people are saying, they don't want to come into the video because सब डरे हुए हैं. इतना खौफ में हैं लोग. इमेजिन बच्चे उनके घर होते हुए भी बेघर है अभी. काही पुऱ्या पाहिजे सापा এই কথায় আমরা লুকাইছিলাম ভিতরে শোনাইছিলাম সব ভিতরে না আসি দেখতে না কি পড়ছে দেখতে नया गाड़ी एग्जिट गाड़ी की करे এই ক্ষতি কে পূরণ করতে পারবে? বাবা নাই কত কষ্ট করে ঘর দুয়ার বানাইছে ছোট ছোট থাকতে আমরা যে কাম করে করে বানাইছে জিনিসপত্র সব গেছে গাড়ি টাড়ি সব গেল पानी का भी फैसिलिटी है नहीं, सो लोग पानी भी सही से पी नहीं सकते. ऐसा कंडीशन है, राइट? माय गॉड. बिना ब्लास्ट के ऐसे नहीं होता. बिना ब्लास्ट के এরকম হয় না. তো উপরে থাকবে না माय गॉड. বলো. বাড়িটা সব তো হ্যাঁ হ্যাঁ. আমাদের বাড়ি MV26. তো আমাদের আদিবাসীরা হামলা হয়েছিল আমাদের উপরে, যা কি আমাকে যত মানে বড় একটা গ্রাম MV26 নম্বর, তো ওই গ্রামে আদিবাসীরা হামলা করছে এই কারণে, কেননা একটা আদিবাসী মহিলার মার্ডার হয়েছে, যা কি গলা কেটে নদীতে ভাসায় দেওয়া হয়েছে. তো মাথা তো খুঁজে পাওয়া যায় না, তা নিয়ে 2-3 দিন কেস হইল. কেস হওয়ার পরে 2 জন আসামিরে ধরে নিয়ে গেছে. ধরে নিয়ে যাওয়ার পরে ওরা একটা মিটিং করবে হয়েছে. তো মিটিংয়ে হয়েছে কি যে ওকে ধারে যত অস্ত্র আছে, তীর ধনুক দাও যত যা অস্ত্র আছে সব অস্ত্র নিয়ে ওরা আইছে যে মিটিং করবে. তা সেই অস্ত্র দেখে আর কি আমাকে তো সব ভয়ভীত হয়ে গেছে. তো ভয়ভীত হয়ে যাওয়ার পরে যা হোক গ্রামের যা মেন ছিল আদিবাসীরা ওকে বহুত বিডরানির পরে যাইয়া মানে সে তো জিনিসপত্র চলে গেলে তো অসুবিধা নেই, যা হোক জীবনটা বড় কথা. তো জীবনটা নিয়ে ওরা সরে গেছে.
ফর্ম ফিলে আমরাও সরে গেছি, পুলিশ প্রশাসন সব ছিল। তো ওরা বি আমাকে অ্যালার্ট করে দিয়েছে যে তোমাকে জিনিসপত্র যা হবে হয়ে যাও, তা তোমরা দয়া করে বাড়ি ছেড়ে দাও। তো আমরা সেই জন্য বাড়ি বি ছেড়ে দিছি। বাড়ি ছেড়ে দেওয়ার পরে হলো কি, ফার্স্টের দিন প্রথম দিন এসে ভাঙচুর করছে, ভাঙচুর লুটপাট বেশি করে নাই। দ্বিতীয় দিন এসে ওরা যা পাইছে, হাতের দ্বারে যা পাইছে দাও, মানে ওকে যা অস্ত্র আছে সব দিয়া ঘর কও যা কও সব কিছু ভাঙাভাঙি করছে। ভাঙাভাঙি করার পরে লুট, যারে আমরা বাংলায় চুরি কই, হুম, যাকে চুরি বলা যায়, ডাকাইতি। ডাকাইতি। তো সব ওরা ওইসব করলো, ছিনতাই করলো, পয়সা সোনা দানা যা ছিল সব কিছুই করছে। যার কিমতি জিনিস ছিল সেই সবই করছে। গাড়ি ঘোড়া যা ছিল সব জ্বলায় দিয়েছে, ভাঙছে। যার দোকান ছিল দোকানে লুটপাট করছে, পয়সাপাতি যা ছিল সবই করছে। সামান যা ছিল পোড়ায় দিয়েছে, যা পাইছে নেছে, বস্তা বস্তা ভরে নেছে, ড্রাম ভরে নেছে, ওরা যেরম পারছে সেরম ফেলেই নেছে। তারপরে তো গাড়ি বাড়ি তো সব জ্বলায় দিয়েছে। তারপরে আছে ঘর বাড়ি, ঘর বাড়ি ওকে যতদূর ইচ্ছা হয়েছে ততদূর ভাঙছে। তারপরে যে করছে কি, পুরো আগুন ধরাই দিয়েছে, যে ঘরে বাস করবা কোনো রকমের সুবিধা নাই। যেগুলো ভাঙতে না পারছে বোম দিয়ে উড়াই দিয়েছে। এরকমও ঘর আছে যে 2 তলা ঘর, কি এরকম ভিআইপি বাড়ি বি ছিল, সব বোম ব্লাস্ট গ্যাস ব্লাস্ট সব করে বাস দিয়ে দিয়েছে আর কি, পুরা নষ্ট করে দিয়েছে। তারপরে যে কি আসলো ডিসাইডের ভিতরে, আমাকে বাঙালিকে তো সব ডিসাইডের ভিতরে আসতে চাইছে। তো ডিসাইডে আমাকে বাঙালিরা প্রথমে আসছে যে ডিসাইড করবে। আদিবাসীকে তো ডিমান্ড রয়েছে যে কত, ফার্স্টে 4,30,000 ডিমান্ড ছিল। তারপরে যে ডিমান্ড ছিল কত 30 লাখ। তারপরে যে আহনে বর্তমান আবার এস্টিমেট হয়েছে নাকি ওকে 1 কোটি। ধীরে ধীরে বাড়তিছে। ওরা ডিমান্ড কেন করলো? ওরা ডিমান্ড করছে যে ওকে নাকি এইসব খরচা হয়েছে। আচ্ছা, ওদের খরচা। হ্যাঁ, মানে ওকে খরচা বলে ওরা সব কিছু নষ্ট করে গেছে, ঠিক আছে, ওরা নষ্ট করে গেছে আর সরকারের দ্বারা ওরাই দাবি রাখতেছে। তার মানে বাঙালিকে কোনো সাপোর্টই নাই। এটা তো বোঝা যাচ্ছে কি না যে বাঙালিকে কোনো সাপোর্ট নেই, প্রশাসন বাঙালিকে সাপোর্ট করতেছে না, এইটাই জানা যাচ্ছে। এখন দেখা যাক, সরকার তো বিভিন্ন রকমের সার্ভে করতেছে, সার্ভেতে কি হয়, সরকারি সাহায্য টুকটাক করে পাওয়া যাচ্ছে। দেখা যাক কত দূর কি এসে দাঁড়ায় আর কি। সাহায্যতে কি কি দিচ্ছে সরকার? সাহায্য তো দিচ্ছে, যেরকম শোয়ার জন্য ব্ল্যাঙ্কেট পাতলা इसमें क्या ব্ল্যাঙ্কেট দেছে, একটা ত্রিপাল দেছে, 2টো মান্দুর দেছে, তোষক দেছে, বউদের জন্য কাপড় দেছে, ছেলেদের জন্য বেটাদের জন্য লুঙ্গি দেছে, গামছা দেছে, আর খাওয়া দাওয়া আছে টুকটাক আর কি।